লাস্ট ভিডিওতে আমরা এই সেকশন নিয়ে কথা বলেছিলাম, তবে কিছু জিনিস বাকি ছিল। সেটা হচ্ছে যে এই যে উপরের দিকে নিয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন যে এই যে কলামটা উপরের দিকে উঠে গেছে, এটা কিভাবে উঠলো, তারপরে এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন শ্যাডো আসছে, এই জিনিসগুলো কিভাবে আসছে এটা আমরা কিন্তু বলে দিয়েছিলাম যে এটা উপরের দিকে মার্জিন মাইনাস দিয়েছে, এই জন্য গিয়েছে। তারপর প্র্যাকটিক্যালি একটু দেখে নিই আমরা এটা কিভাবে নিয়ে আসছে। এডিট পেজে গেলাম, এডিট পেজে যাওয়ার পর এই যে কলামটা, এই কলামটা তো উপরের দিকে উঠে গেছে, তাই না? তো আমরা এই কলামের যে সেটিং, এই যে কলামের মতো আইকন, এই জায়গায় ক্লিক করব, তাহলেই সব কিছু দেখতে পারবো। ওকে, আমরা নিচে যাই, আচ্ছা ডিজাইনে যাই, ডিজাইনে গিয়ে নিচে যাব। এই যে দেখুন, এই জায়গায় বর্ডার রেডিয়াস দিয়েছে 10 পিক্সেল, 10 পিক্সেল, মানে চারপাশে বর্ডার রেডিয়াস দিয়েছে 10 পিক্সেল করে, এই যে 10 পিক্সেল করে। আমি কিন্তু এটা প্রথমেই বলেছিলাম যে এই জায়গায় বর্ডার রেডিয়াস দেওয়া হয়েছে। তো এই বর্ডার রেডিয়াসটা আপনি চাইলে কমাতেও পারবেন, বাড়াতেও পারবেন এই জায়গা থেকে। তারপর হচ্ছে নিচে বক্স শ্যাডো, এই যে ইয়েস বক্স শ্যাডো দিয়েছে। বক্স শ্যাডো কোথায় দিয়েছে? উপরে এবং নিচে 25 পিক্সেল করে। দেখুন উপরে শ্যাডো আছে এবং নিচে আছে 25 পিক্সেল করে শ্যাডো, ঠিক আছে? এই যে উপর এবং নিচে 25 পিক্সেল করে শ্যাডো দেয়া আছে। ওকে, আমরা যদি এটা ন করে দিই তাহলে শ্যাডোটা চলে যাবে। তো এইগুলো আপনারা ইয়েস ন করে ট্রাই করবেন। বক্স শ্যাডো ব্লার রেডিয়াস, এই যে বক্স শ্যাডোটা, এইটার ব্লার কতটুকু হবে, এই যে বাইরের দিকে যে ব্লার হবে এই ব্লারটা কতটুকু হবে, এই জায়গায় দিয়ে আসে কত? 20। আপনি চাইলে এটা কমাতে পারবেন, বাড়াতে পারবেন। যেমন আমরা যদি এটা 40 দিয়ে দিই তাহলে দেখবেন ব্লারটা অনেক বেশি বেড়ে গেছে, ঠিক আছে? আমরা 40 দিয়ে দিলাম, দিয়ে এটাকে এই জায়গায় যদি রিফ্রেশ দিই দেখবেন ব্লারটা অনেক বেশি বেড়ে গেছে। এই যে দেখুন এবার কিন্তু ব্লারটা অনেক বেড়ে গেছে, ঠিক আছে? ডাবল হয়ে গেছে। তো আবার আমরা এটাকে ঠিক করে দেই, এই যে এই জায়গায় ডিজাইন, এই যে এই জায়গা থেকে এটাকে আমরা আবার 20 করে দিই। ওকে, এবার নিচে যাই, দেখি যে এটা উপরের দিকে উঠে গেছে, এই মার্জিনটা অবশ্যই দিয়েছে। এই যে দেখুন প্যাডিং, আমি বলেছিলাম যে চারপাশ থেকে একটা প্যাডিং দিয়েছে, এটাকে চারপাশ থেকে একটা প্যাডিং দিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন চারপাশে 40 পিক্সেল করে প্যাডিং দিয়েছে এবং উপরের দিকে -120 পিক্সেল করে দিয়েছে, এই জন্য এটা উপরের দিকে উঠে গেছে। আপনি যদি আরও উপরে তুলতে চান তাহলে আরও মার্জিন দিবেন। যেমন আমরা এটাকে যদি আরও উপরে তুলতে চাই, যেমন এই জায়গায় 120 আছে, আমরা যদি এটাকে 150 করে দেই তাহলে দেখবেন এটা আরও উপরে উঠে যাবে, ঠিক আছে? আপডেট দেই। আমি জাস্ট আপনাদেরকে সিস্টেমটা দেখাচ্ছি যে কীভাবে এগুলো করা যায়। এই যে দেখুন এইবার আরও উপরে উঠে গেছে, ঠিক আছে? 120 ছিল, 150 পিক্সেল হয়ে গেছে এবার। তো এবার আসলে 150 পিক্সেল এটা তেমন ভালো দেখাচ্ছে না, তো আমরা এটাকে আবার চেঞ্জ করে দেই। এই যে এই জায়গা থেকে ডিজাইন অপশন থেকে এই যে আবার 120 পিক্সেল করে দিয়ে সেভ করে দিই। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই জায়গায় শ্যাডোগুলো কীভাবে নিয়ে আসছে, তারপর এটা উপরের দিকে উঠে গেছে কেন, ঠিক আছে? তারপরে যে রেডিয়াসটা কিভাবে নিয়ে আসছে, প্রত্যেকটা জিনিস আমরা দেখে নিলাম। এবার আমরা যেটা দেখব, এই যে এই সেকশনের কাজটা দেখব, এই সেকশনের কাজ। তো এই সেকশনের কাজ দেখার জন্য আমরা এই সেকশনটা ওপেন করব, এটা ক্লোজ করে যে স্মল লার্নিং কল টু অ্যাকশন সেকশন, এইটাকে ওপেন করি। তো এই সেকশনে কি কি আছে একটু দেখি। তো এই সেকশনের ডান দিকে আছে হচ্ছে 2টা টাইটেল দেওয়া আছে, তারপর এইদিকে জাস্ট একটা কন্ট্যাক্ট ইনফো আছে। তো প্রত্যেকটা জিনিসকে আমরা কাস্টমাইজ করে ফেলি এবং ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে আমরা কাস্টমাইজ করে ফেলি। আচ্ছা এটা কেটে দিই, এখন তো লাগবে না। এবার প্রথমে হচ্ছে এইটা, স্টার্ট লার্নিং টু ড্রাইভ টুডে। এই জায়গায় আমরা লিখে দিব হচ্ছে স্টার্ট ইউর জার্নি উইথ আস, স্টার্ট ইউর জার্নি উইথ আস, ওকে। তারপর নিচে কি লেখা, নিচে হচ্ছে গিভ আস এ কল টু শিডিউল ইউর ফার্স্ট ড্রাইভিং লেসন। এটা এই লেখাটাই আমরা দিলাম, আপনি আপনার ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্ট সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী লেখা দিয়ে দিবেন। তারপর এই যে এই জায়গা থেকে চেকলিস্টের, তো এটা কিভাবে নিয়ে আসছে দেখুন, এই যে নাম্বারটা, এই নাম্বারটা নিয়ে আসছে একটা চেকলিস্টের মাধ্যমে, ঠিক আছে? একটা চেকলিস্টের মাধ্যমে এটা নিয়ে আসছে। তো আমরাও কিন্তু চাইলে এটা নিয়ে আসতে পারি, ওদের এটা কেটে দিয়ে আমরা নিজেরাই নিয়ে আসতে পারি। কিভাবে? এটা যদি আমরা নিজেরা আনতে চাই তাহলে কিভাবে আনবো? এই চেকলিস্ট আমরা কেটে দেই, অ্যাড এলিমেন্ট দেই, তারপর এই জায়গা থেকে এই যে চেকলিস্ট এটাকে নিব, এটাকে নিয়ে এই জায়গায় আমরা এই জায়গায় আমরা আমাদের নাম্বারটা দিয়ে দিব, এই যে এডিট করে এই জায়গায় নাম্বারটা দিয়ে দিব। সরি, প্রথমে আমরা আইকন সিলেক্ট করব। তো আইকনটা কি? আইকনটা হচ্ছে একটা ফোন নাম্বারের আইকন ছিল, ঠিক না? তো দেখি তো এই জায়গা থেকে ফোন দিয়ে কোনো আইকন সার্চ করে,
ফোন কোনটা ছিল, আচ্ছা দেখি তো কোনটা ছিল, এই যে এইটা আছে। তো আমরা জাস্ট এইটাই নিব, এই যে এইটা নিলাম, সেভ। ওকে, তারপর হচ্ছে লেখা, ঠিক না? লেখাটার জন্য এই যে আমরা জাস্ট আইকনটা সিলেক্ট হয়ে গেল। এবার হচ্ছে বাকি লেখাটা নিব, যে এই জায়গায় ক্লিক করলাম, এই যে লেখা, এই জায়গায় কি লিখব, ওরা কি দিয়েছিল, নাম্বার দিয়েছিল, আমরাও আমাদের নাম্বারটা দিয়ে দিব, যেমন 0177 সামথিং একটা নাম্বার দিয়ে দিলাম। অনেক কয়টা নাম্বার হচ্ছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13টা হয়ে গেছে, ঠিক না? যাকে একটু কমিয়ে দিলাম। সেভ। ওকে, আপডেট। এবার আমরা রিফ্রেশ দেই, দেখবেন ওদের এলিমেন্টটা চেঞ্জ হয়ে গেছে, আমাদের এলিমেন্ট চলে আসছে। এই যে দেখুন নাম্বার, কিন্তু নাম্বারে দেখুন নাম্বারের কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো আমরা কালারটা চেঞ্জ করে দেই। নাম্বারের কালারটা চেঞ্জ করার জন্য আবার আমরা এই সেকশনে যাব, তারপর হচ্ছে নাম্বারটা কোথায় আছে, এই যে এইটাতে। সো আমরা এটা এডিট দিলাম, এটা এডিট দিয়ে নাম্বার চেঞ্জ করার অপশনটা কোথায় আছে আমরা দেখি। এই যে চেকলিস্ট আইকন কালার এই জায়গা থেকে চেঞ্জ করা দেয়, তারপর হচ্ছে চেকলিস্টের আইটেমের কালার কোথা থেকে চেঞ্জ করা যায় আমরা একটু দেখি, ঠিক আছে? সিলেক্ট আইকন, ঠিক আছে, চেকলিস্ট আইকন কালার, তারপর হচ্ছে চেকলিস্ট আইকন সার্কেল, আইটেম সাইজ, তারপর হচ্ছে ড্রাইভার লাইসেন্স, তারপর এলিমেন্ট ভিজিবিলিটি, সিএসএস ক্লাস, সিএসএস আইডি। আচ্ছা, এই জায়গা থেকে কি কোনো অপশন পাচ্ছি না আমরা? এই জায়গায় ক্লিক করি তো দেখি নিচে গিয়ে কোনো অপশন আছে কিনা। না, এই জায়গায় আসলে আমরা কোনো অপশন পাচ্ছি না এই লেখার কালারটা চেঞ্জ করার জন্য। তো আমরা চাইলে কিন্তু একটা সিএসএস এর মাধ্যমে এই কালারটা চেঞ্জ করতে পারি, ঠিক আছে? একটা সিএসএস দিয়ে এই কালারটা চেঞ্জ করতে পারি, জায়গার মধ্যে একটা সিএসএস দিয়ে। যে টেক্সটে যদি যাই, আমরা টেক্সটে গিয়ে এই জায়গায় চাইলে আমরা সিএসএস দিতে পারি, অথবা এইটার মধ্যে আছে, আমি আপনাদেরকে অন্য সিস্টেমে এইটার কালারটা চেঞ্জ করে দেখাবো এডিশনাল সিএসএস দিয়ে। এডিশনাল সিএসএস দিয়ে কিভাবে করা লাগবে, জাস্ট আমরা এটা ওপেন করব, ওপেন করে নিচে যাব, নিচে গিয়ে এডিশনাল সিএসএস দেওয়ার অপশন কোথায় আছে সেটা খুঁজে বের করব। আচ্ছা, এডিশনাল সিএসএস এই জায়গায় দেখি তো কোথাও আছে কিনা। এই যে দেখুন অ্যাড ক্লাস, এই জায়গায় আমরা একটা ক্লাস দিয়ে দিব, ঠিক আছে? যেমন আমরা ক্লাস দিলাম হচ্ছে মাই ইনফো নামে একটা ক্লাস দিলাম। আমি জাস্ট এক্সট্রা একটা জিনিস আপনাদেরকে শেখাচ্ছি, ঠিক আছে? মাই ইনফোটাই ক্লাসটা কপি করে নিলাম, ক্লাসটা দিলাম, আপডেট। এবার করব কি, কাস্টমাইজ অপশন থেকে আবার ড্যাশবোর্ডে যাই। নতুন একটা জিনিস শিখে রাখুন, এটা আসলে আমি আপনাদেরকে আগেও শিখিয়েছি। এই জায়গা থেকে আমরা এই যে অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজে যাই, গিয়ে একটা অ্যাডিশনাল সিএসএস অ্যাড করে দিব এটা চেঞ্জ করার জন্য। এই যে অ্যাডিশনাল সিএসএস, এটা অন করি, এই জায়গায় আগের যে ক্লাসটা নিয়েছিলাম সেই ক্লাসটা এই জায়গায় দিয়ে দিই। তো আমরা জানি ক্লাসের আগে ডট সাইন দিতে হয়। তারপর হচ্ছে এটা নিয়ে নিলাম, এই জায়গায় কি লিখব হচ্ছে ফন্ট কালার, ঠিক আছে? ফন্ট কালার দিলে, শুধু কালার দিলেই হবে, COLOR কালার আমরা কি দিব, কালার দিব হচ্ছে হোয়াইট, ঠিক আছে? হোয়াইট, ওকে, কালার হোয়াইট, পাবলিশ দেই। এইবার দেখি এটা চেঞ্জ হয় কিনা। যদি চেঞ্জ না হয় আমরা ইম্পর্টেন্স দিয়ে ট্রাই করব। দেখুন হোয়াইট হয়ে গেছে। তো আমরা অ্যাডিশনাল সিএসএস দিয়ে এটা করতে পেরেছি। দেখুন একটা সিস্টেমে যদি কাজ না হয় তবে আমরা ঠিকই অন্য একটা সিস্টেমে কাজটা করিয়ে নিতে পারি, ঠিক আছে? তো এই সেকশনটাও আমরা কমপ্লিট করলাম। একটা জিনিস বাকি আছে, পিছনের ব্যাকগ্রাউন্ডটা। তো পিছনের ব্যাকগ্রাউন্ড আমরা কিভাবে চেঞ্জ করব? ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে পুরো সেকশনের, দেখুন পুরো সেকশনের ব্যাকগ্রাউন্ড। তাহলে পুরো সেকশনটা এডিট করার জন্য এই যে সেকশনের কলমের মতো আইকনে ক্লিক করব, তারপর হচ্ছে এই যে বিজি এই জায়গা থেকে, তারপরে ইমেজ, এই যে এই ইমেজটা, ঠিক আছে? আমরা এখানে আমাদের ক্লায়েন্ট যে ইমেজটা প্রোভাইড করবে সেই ইমেজটা দিয়ে দিব। জাস্ট এডিট দিয়ে বর্তমানে এখান থেকে একটা আমরা ইমেজ দিয়ে দিই। তো আমরা এই জায়গায় কোন ইমেজটা দিব, সুন্দর দেখে একটা ইমেজ দিয়ে দিই। আমরা এই ইমেজটা দিয়ে দিই, সেভ, আপডেট। আপনি আপনার অবশ্যই ক্লায়েন্ট যেটা দিবে সেইটা আপনি দিয়ে দিবেন। যেহেতু আমরা একটা লাইভ প্রজেক্ট করতেছি বলেই কিন্তু আমি এত ডিপ কিছু আপনাদেরকে দেখাচ্ছি না, ঠিক আছে? যতটুকু দরকার ততটুকু দেখাচ্ছি। এই ইমেজের কোয়ালিটিটা খুবই খারাপ, ঠিক আছে? এই জন্য এইভাবে ফেটে গেছে। তো আপনি অবশ্যই ক্লায়েন্টকে যে ইমেজটা দিবেন
মানে দিতে বলবেন, সেই ইমেজটা এই জায়গায় যে ইমেজ থাকবে সেই ইমেজের সেম সাইজের দিতে বলবেন। তো সাইজটা আপনি মিডিয়া লাইব্রেরি থেকে নিয়ে নেবেন। সাইজ কীভাবে নিতে হয় সেটা আমি অলরেডি দেখিয়েছি। তো আমরা এই সেকশনেরও কিন্তু কাস্টমাইজেশনটা দেখে নিলাম। নেক্সট ভিডিওতে আমরা এর পরের সেকশনের কাস্টমাইজেশনটা করব। সেই পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।